দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে সেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। যে উদ্দেশ্যটা হলো আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন জাতি এবং মানুষ জাতি বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার হুকুম মানার জন্য। মানুষ ঘর বানায়, ব্যবসা বাণিজ্য করে, বড় বড় অট্টালিকা বানায়, সব কিছুর উদ্দেশ্য আছে আমার আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছে এত সুন্দর করে মানুষ রূপে প্রেরণ করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে নাকি নাই? আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য হলো আমরা আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত ভোগ কইরা আমরা আল্লাহ পাককে সিজদা করব, আল্লাহর হুকুম আহকামগুলো মানব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ জাতি এবং জিন জাতি বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। সব কিছুর মালিক আল্লাহ তাআলা, সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ মানুষদেরকে সম্মান দেয়, আবার আল্লাহ তাআলা সম্মান ছিনায় নেয়। সম্মান ছিনায় নিয়ে আল্লাহ এবার বেয়াদবি করে। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার ক্ষমতা থেকে মানুষদেরকে একটু মাত্র ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা পেয়ে মানুষকে এই ক্ষমতা সঠিক কাজে লাগায় নাকি ভুল কাজে লাগায়, মানুষকে আল্লাহ তাআলার হুকুম মানে নাকি মানে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাদের মধ্যে ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। ফেরেশতারা ডান কাদের ফেরেশতা, কিরামান নামক ফেরেশতা। এই ফেরেশতায় আপনি আমার ভালো গুণগুলা লিখতেছে। কাতিবিন নামক ফেরেশতা বাম কাদের ফেরেশতায় আপনার আমার বদ কাজগুলো, ভুল কাজগুলো, খারাপ কাজগুলো লিখতেছে। এজন্য বন্ধুগণ আমরা সদা সর্বদা আল্লাহর হুকুম বিশ্বনবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহর হুকুম অনুযায়ী চলি, যদি বিশ্বনবীর তরিকা অনুযায়ী যদি চলি তাহলে আমাদের জন্য পরকালে জান্নাত অপেক্ষা করতেছে। আর যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী না চলি, বিশ্বনবীর তরিকা অনুযায়ী না চলি, তাহলে আমার জন্য পরকালে জাহান্নাম অপেক্ষা করতেছে, অশান্তি অপেক্ষা করতেছে। কবরের মধ্যে জাহান্নামের যে শাস্তি আছে, এই শাস্তির 1 ইঞ্চি পরিমাণ শাস্তি, একটু শাস্তিও মানুষ ভোগ করতে পারবে না। এত পরিমাণ শাস্তি জাহান্নামের, এত ভয়াবহ শাস্তি কোনো মানুষ সহ্য করতে পারবে না।